আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের এমন একটি ফলের সাথে পরিচয় করিয়ে দিব যে ফলের আদি নিবাস মূলত দক্ষিণ আফ্রিকায় হলেও আমাদের দেশের আবহাওয়াতে বেশ মানিয়ে নিয়েছে এবং দিন দিন আমাদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ফল। আজকের এই ভিডিও থেকে আমরা জানব এই ফল কিভাবে খেতে হয়, খেতে কেমন, আর এই ফলের উপকারিতা সম্পর্কে। সর্বপ্রথম এই ফলটির নাম জেনে নিব। বাংলাতে সাধারণত তিসা ফল হিসেবেই সকলে চিনে। এছাড়া এলাকাভেদে হলুদ সফেদা, মধু সফেদা নামেও পরিচিত। ইংরেজিতে বলা হয় এগ ফ্রুট। কাঁচা ফল গাছ থেকে পেড়ে কিছুদিন রেখে দিলে হালকা নরম হয়ে যায়, তখন এই ফলটি খাওয়ার উপযোগী হয়। আমি কিছু পাকা ফল নিয়েছি, এখন এই ফলগুলো আমি আপনাদের কেটে দেখাবো যে ভেতরটা কেমন। ফল কাটতে কাটতে চলুন আমরা জেনে নিই এই ফলের উপকারিতা কতটুকু। এই ফল ক্যান্সার নিরাময়ে সহায়তা করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে, মানসিক অবসাদও দূর করে। এখন চলুন প্রতি 100 গ্রাম তিসা ফল থেকে আমরা কী কী খাদ্য উপাদান পেয়ে থাকি একটু জেনে নিই। আমরা প্রতি 100 গ্রাম তিসা ফল থেকে ক্যালোরি, আমিষ, চর্বি, কার্বোহাইড্রেট, আঁশ, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ক্যারোটিন, থিয়ামিন, রাইবোফ্লোবিন, নিয়াসিন, এসকর্বিক অ্যাসিড পেয়ে থাকি। এই ফলের ভেতরে বেশ বড়সড় একটি বীজ আছে, এই বীজ আপনাদের ফেলে দিতে হবে। ফলের ভেতরে নরম, দেখতে কমলা হলুদ রঙের সেদ্ধ ডিমের কুসুমের মতো, আর খেতে সেদ্ধ ডিমের কুসুমের সাথে চিনি মেশালে যেমন স্বাদ হয় ঠিক তেমনটি, তবে গন্ধটা একটু অন্যরকম, বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ আছে। আমি আরও একটা কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতরটার কালার কি সুন্দর রঙের, একেবারে কমলা হলদে রঙের। খোসা সহই এই ফল খেয়ে ফেলা যায়। দেখুন একদম পাতলা খোসা। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।